সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্টটা দেশের মাটিতে খেলতে চান। কানপুর টেস্টের পরেই সেই ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। কিন্তু সেটা সম্ভব হবে কি না তা নির্ভর করছে অনেক যদি কিন্তুর পর। যেহেতু পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান, রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি দেশে ফিরলে বিপদে পড়তে পারেন। এরই মধ্যে তার নামে হত্যা মামলা হয়েছে, শেয়ার কেলেঙ্কারি মামলা হয়েছে জরিমানা। সাকিব আল হাসান দেশে ফিরলে জনগণের তোপের মুখে পড়তে পারেন, হতে পারেন গ্রেপ্তারও। বাংলাদেশের সাবেক অধিনায়ক তাই ক্রিকেট বোর্ডের কাছে নিশ্চয়তা চেয়েছেন তাকে যেন নিরাপত্তা দেওয়া হয়, সেই সঙ্গে খেলা শেষ করে যেন নির্ভয়ে সে দেশ ছাড়তে পারেন। তবে সাকিবের এমন চাওয়াটা ইতিবাচক প্রক্রিয়া পড়া যায়নি বোর্ডে কিংবা অভ্যন্তরীণ সরকারের ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে। বিসিবির সভাপতি ফারুক আহমেদ সরাসরি বলেছেন, সাকিবের নিরাপত্তা বোর্ডের এখতিয়ার নয়, এটা সরকারের ব্যাপার। এরপর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সুযোগ ভূঁইয়া জানান, খেলোয়াড় সাকিবের নিরাপত্তা দেওয়া হবে, তবে রাজনীতিবিদ সাকিবকে তার অবস্থান পরিষ্কার করতে হবে। সব মিলিয়ে সাকিবের দেশে ফিরে খেলার সম্ভাবনা অনেকটাই ধোঁয়াশায়। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে শারজায় নারী টি-20 বিশ্বকাপ দেখতে গিয়ে বৃহস্পতিবার ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, সাকিব এমন একজন খেলোয়াড় যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই সেই সুযোগ তিনি পান। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা ভিন্ন বিষয়, সে বিষয়ে আমি কিছু করতে পারি না, কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা এরই মধ্যেই বলেছি, সেটা আমরা নিশ্চিত করব। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।